ভাই আপনারা আমার মায়ের না, আমার থানায় দিয়েন না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আল্লাহ রে, এই জুয়া খেলে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আজকে জুয়া খেলে জিততে হইব। মায়ের বাটন ফোন 400 টাকা বিক্রি কইরা বেড়ে পড়ছি। যদি এই টাকা আমি জিততে পারি তাহলে তো পুরো লাল হয়ে যাবো, কিন্তু দুঃখের কথা আর কি কমু, আমি তো বাজি খেলে জিততেই পারি না। কত টাকা আমি জুয়াতে আনলাম, এই টাকা যদি আমি জমা রাখতে পারতাম তাহলে তো আমি বহু টাকা মালিক হয়ে যেতাম। না আজকে জ্যাম নিয়ে হোক এই 400 টাকা দিয়ে আমার 10,000 টাকা বানাইতে হইব। তাইলে মাইরা দিই, মারলাম 400 টাকা, মারছি 2 গুণ। আল্লাহ তুমি আমার দেখো যেন বাজি খেলে আমি জিততে পারি। এই তো 1 গুণ, এই 1.5 গুণ, আয় হায় রে হইলো না 2 গুণ রে। আমি 400 টাকা আইরা গেলাম, কোনো কিছুই ভাল লাগে না। এই জুয়া খেলে আমি জিততেই পারি না। বুঝলাম না, এত কষ্ট করে মায়ের ফোন বিক্রি করলাম, এই 400 টাকা জুয়া বললাম, এখন তো এই টাকা আইরা গেলাম। আমার তো ভাল লাগতেছে না, আমার যেমন বাজি খেলতে হইব। দেহি কোন জায়গাতে টাকা পাইনি, যাই আমি। অনেক গরম পড়ছে রে, কোন জায়গাতে টাকা পাইতেছি না। এই যে রাব্বি, রাব্বি ভাই আমার একটা উপকার করবি, আমার 500 টাকা দিবি। আমার আব্বা অনেক অসুস্থ, তুই যদি আমার 500 টাকা দেস আমার বাপের লেগে ওষুধ কিনে নিয়ে যাবো। আমার 500 টাকা দে না ভাই। রাহো ভাই, তোমার মিথ্যা কথা। তোমার বাপে তো সুস্থই আছে, তোমার বলে নানি মারা গেছে, তোমার মায়ে তো খুঁজতাছে। মিয়া ভালো হও, এর আগেও তুমি তোমার বাপের কথা কইয়া আমার তে 500 টাকা নিছিল, ওই টাকা দিয়া জুয়া খেললা লাইছো। মিয়া তোমার নানি মারা গেছে, তোমার কোনো দুঃখ নাই, আর এখন তুমি জুয়া খেলার লিগা পাগল হয়ে গেছো। মিয়া মানুষ হও, এডি না কইরা তোমার নানির জানাজায় যাও। বুঝলাম না, তোর কাছে আমি 500 টাকা চাইলাম, তুই আমার কতগুলো কথা শুনে দিয়ে গেলি। আর আমার নানি মারা গেছে তো কি হইছে, আমি গেলে কি হ্যাঁ জানাজ যাবো গা? তোর তো আমি 500 টাকা চাইছি, তুই দিলে দিবি না দিলে নাই। এত জ্ঞান দেওয়া শুরু করছো স্কিল লেগা, দেয়ার কোনো মুরুদ নাই, খালি বড় বড় কথা। থাক তুই, তোর তো আমার টাকা লাগবো না, গেলাম আমি। এই তো পাইছি ফাহিম রে, ওই বাজারে বয়ে আছে। পায়া আমার 500 টাকা দিতে পারবি? তুই যদি আমার 500 টাকা দেস তাইলে আমার অনেক উপকার হইব। আমার 500 টাকা দে না ভাই। ভাই তোমার বিবেকটা কি? দেখতেছো আমার দোকানটা একটা মাস ধরে বন্ধ, আমার আঙ্গুলটা চাবাড়ির খুব খারাপ পড়ে গেছে, আর তুমি আমার কাছে টাকা চাইতেছো। আরে মিয়া, তোমার তো আমি 500 টাকা দিতাম, তুমি তো একটা জুয়ারু মিয়া। তোমার যদি এখন আমি 500 টাকা দিই, তুমি তো যাইবা জুয়া খেলতে। বুঝলাম না, তুই 500 টাকা লিয়ে আমার ললিতেছিস, আমি কি তোর টাকা পড়ে গেছি? লাগবে না তোর 500 টাকা। আমার লগে রাখ দেখা লাভ নাই, তুমি এর আগেও 2 বার আমার 1000 টাকা করে নিছো, ওই টাকা দেওয়ার তো কোনো নামগন্ধই নাই। আবার তুমি আমার কাছে টাকা চাইতেছো, শরম করে না মিয়া তোমার টাকা চাইতে? বুঝলাম না, আমার কি ভালো সময় আইবো না? যেদিন আমার ভালো সময় আইবো সেদিন আমার কাছে আহিস। তোরে 500 টাকা না, তোর আমি 1000 টাকা দিমু। যত বড় মুখ না তত বড় কথা। এক কাজ কর, টাকা পকেটে রেখে পূজা কর। বুঝলাম না, মানুষ আমার টাকা দিতেই চায় না, আমি কি করব এখন? জয় ভাই, তোমার আব্বা আমার আব্বার থেকে 2000 টাকা চাইছিল। তোমার নাকি নানি মারা গেছে, তুমি নাকি গ্রামে যাবা। কি রে, কি 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, অল্প তাল মিলে তুইব। পাইছি বুদ্ধি। হ ভাই, আমার বাপে তোমার বাপের কাছে 2000 টাকা চাইছিল। হ ভাই, আব্বা 2000 টাকা দিয়া পাঠাইছে, তোমার কাছে দিয়া দিলাম, তুমি তোমার আব্বারে দিয়া দিও। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল 2000 টাকা পেয়ে গেলাম। আজকে এটা গেল জুয়া খেলুম। আমি তো আজকে বলক হয়ে গেছি। কি রে গ্রামে জানতিস অয়তালে জাগগা যাও, দামদামি করে 2000 টাকা পাইলাম, হেঁটে গাইরা গেলাম। এখন কি করি? ওই যে বাইক, বুঝতে পারছি এই বাইকটা আমি নিয়ে যাই। না রে, হ্যাঁ তো গেছে গা, দেখি বাইকটা নিতে পারি কিনা। বাসায় ডোক ডোক গেছে বাসায়। না রে, হ্যাঁ তো বাসায় গেছে গা, পাইছি বুদ্ধি। গাড়িটা জ্যাম নিতে হইব, হ্যাঁ বেশিক্ষণ থাকুন যাবো না। এই তো গাড়িটা নিয়ে যাই গা, যদি গাড়িটা বেচতে পারি তাহলে তোমার 12 টাকা দাম হয়ে যাবো। কেউ যদি দেয় আবার সর্বনাশ হয়ে যাবো। আল্লাহ তুমি দোয়া করো যেন গাড়িটা আমি বেচতে পারি, তাহলে আমার কপাল খুলে যাবো। না রে, কেউ নাই, তাড়াতাড়ি যাইতে হইব। ইস, গাড়ি ঠেলতে এত কষ্ট হইতেছে গেল লিগা। আজকে অনেক গরম পড়ছে রে। কি রে, এটা জোয়ারি জয় না? ওই দাঁড়া, এটা না রাবি ভাইয়ের গাড়ি, তুই হের গাড়ি লয়ে কই যাইতাছস? দাঁড়া আমি আরে ফোন দেয়া লই। না ভাই, তুই রাবি বারে ফোন দিস না। আসলে হইছে কি, হ্যাঁ আমার তেল ভরতে দিচ্ছে, হের লেগার গাড়ি আমি নিয়ে যেতেছি। আমি হের গাড়ি চুরি করুম গেল লেগা। ও তেল ভরতে পারছি তোমারে, তোমার তো মতলব ঠিক না। দাঁড়াও, তোমার ধরতাছি। আয় হায় রে, এখন কি হইব আমার? আমি তো ধরা খাই গেছি। হ্যাঁ রাবি ভাই, জোয়ারি কি আপনি গাড়ি দিয়েছেন তেল ভরতে? কি করবে ওরা? আপনার তেল ভরতে দেয় নাই? এক্ষুনি আপনার বাড়ির সামনে আহেন, আমি আপনার বাড়ির সামনে। কি রে, এটা তো আমার গাড়ি ভাই, আমার গাড়ি লয়ে কই যাইতাছে? এই যে তুই আমার গাড়ি লয়ে কই যাস? ভাই জানেন এই হালা আমারে কি কয়, ওর নাকি আপনি গাড়ি তেল ভরতে পাঠাইছেন। আমার তো তখনই সন্দেহ হয়েছে, এর লেগে আমি আপনারে লগে ফোন দিছি। কামটা করলো কি? ওরে বলে আমি তেল ভরতে পাঠাইছি। এই বেটা তোর আমি কখন তেল ভরতে পাঠাইছি? এই বেটা, তুই সত্যি রাখ, তুই গাড়ি কইলা যেতে লইছিলি? ওই বারে জিগান। ভাই হইছে কি, সকাল আমার মার বাটন ফোন বিক্রি কইরা জুয়াতে 400 টাকা পড়ছিলাম। এরপরে 400 টাকা রেখে গেছি, আবার 2000 টাকা রেখে গেছি, কিন্তু কেউ আমার টাকা দেয় নাই। এরপর দেখলাম রাবি ভাই তার বাসার সামনে বাইকটা রাখছে, আর তখন আমার কাছে মনে হয়েছে কি, হ্যাঁ বাইকটা যদি চুরি করতে পারি তাহলে আমি অনেক টাকা বেচতে পারবো। এই লোভটা আমি সামলাইতে পারি নাই ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই, এই বলার কোনোদিন হইব না। দেখছেন ভাই, জুয়ার এটা কইলো নাকি? অনেক আপনার ব্যাগ বেচা জুয়া খেলবো, ওর আজকে নিয়ে থানায় দিমু। ওর লেগে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ওই নাম, আজকে আমার মানিজ সব শেষ হয়ে যাইব। নাম নাম আল্লাহই জানে এখন আমার কি করব। আমার কি পুলিশে দিব না ইচ্ছা মতো মারবো? দিমুনি একটা। ভাই আপনারা আমার মাইরেন না, আর পুলিশও দিয়েন না। আমি আপনাকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর জুয়া খেলুম না। তোর কোনো মাফ নাই, তোর যদি মাফ করি এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাবো। ওরে থানায় দেবো, চল লিয়া তোরে থানায় লইলে ভালো হইব।
ভাই আপনারা আমার মায়ের না, আমার থানায় দিয়েন না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আল্লাহ রে, এই জুয়া খেলে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আপনারা আমার পুলিশে দিয়েন না ভাই। এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে, আপনি জুয়া খেলে কখনই বড়লোক হতে পারবেন না, উল্টো আপনি আপনার ভবিষ্যৎটা নিজের হাতে নষ্ট করছেন। আর তাই এখনই সাবধান হন, নইলে আপনার অবস্থা ঠিক এরকম হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর প্লিজ ভাই আমাদের ফলো করে পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা অনুপ্রেরণা পাবো।